আমাদের উঠোন আর এটা হচ্ছে। হাই, আমি অলকা। আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি এখন একটু ব্যাগ গুটিয়ে নিচ্ছি, মানে একটু গ্রামের বাড়ি যাব, সেখানে পুজো আছে, তার জন্য এই ব্যাগটা গোটানো। আর যখন যাওয়া হয় তখন সব জিনিসই নিয়ে যেতে হয়, কারণ ওখানে থাকা হয় না, তার জন্য বড় ব্যাগেই মানে জিনিসপত্রগুলো গুটিয়ে নিচ্ছি। আর একটা শাড়িও নিলাম, পুজো দেবো বলে সেখানে পরবো, তার জন্য শাড়িটা নিয়ে নিলাম। আর গ্রামের বাড়ি যাই তখন আমি জাস্ট নর্মাল এরকম জামা টামা পরেই চলে যাই, কারণ ওখানে মানে এখান থেকে গাড়িতে উঠি আর ওখানে নামি, রাস্তায় কোনো মানে নামার সিন নেই, তো যার জন্য এইভাবে জামা টামা পরে নিই নর্মাল। আর সাজা গোজার কোনো ইয়ে নেই, আমি চুল টুল আছড়ে শুধু উঠে পড়ি। তো গাড়ি চলে এসেছে, এবার উঠবো, এবার বেরিয়ে পড়বো, সন্ধ্যেও হয়ে এসেছে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম। তো এখন আছি হচ্ছে, এটা হচ্ছে মুক্তাই চণ্ডী মেলা বসে, এখানে একটা ইয়ে হয়। আর এটা হচ্ছে দমানি কোলফিল্ড এরিয়া পুরো, জায়গাটার নামটা ভুলে গেছি বেরো। তো আপাতত বসে আছি, সবাই নেমেছে আর গাড়িতে জিনিস মানে ভর্তি ভর্তি ভর্তি। আমি শুধু আমার একটুকু জায়গা পেয়েছি বসার, সেখানে বসছি। আর ওইখানে একটা গেট আছে, ওটা মুক্তাই চণ্ডী মেলা বসে, তো ওটা শীতকালেই বসে। তো এবার এই টাইম, তো আমরা 8টার দিকে গ্রামের বাড়িতে ঢুকলাম। তো ওখানে পৌঁছে দেখলাম ভালোই রকম ঠান্ডা পড়েছে। আর দেখবে গ্রামের দিকটা ফাঁকা থাকে, আর ওই পুকুর টুকুর থাকার জন্য কিন্তু ওই দিকটাও বেশ ঠান্ডা পড়ে। তার জন্য ভালো রকম ঢাকাঢাকিও নিয়ে নিচ্ছি আর একটু জিনিসপত্রগুলো গুটিয়ে নিচ্ছি। এরপর চলে আসি পরের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি করে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো যে আমাদের একটা বাড়িতে একটা বোন থাকে, সে হেল্প করে দেয় আমার। তো সেও এখন নেই বলেই মানে আমি একা হাতে কাজগুলো সেরে নিচ্ছি আপাতত। এখন সকাল 8টা বাজে ঘড়িতে, বাড়ির কাজ মোটামুটি শেষ করলাম। আর এরপর স্নান টান করে নেব। আর সবাইকে যেহেতু এখন সকালে, তাই গুড মর্নিং। আর আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা আজকে স্টার্ট করি, আর আজকে দিনটা কেমন গেল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো রেডি হয়ে গেলাম, এবার বেরোবো, টোটোও চলে এসেছে। এবার বাইরে যাই, অনেকক্ষণ হয়ে খেতে টাইম। তো আমি জাস্ট এই একটা রেড শাড়ি করলাম, যেহেতু পুজো দেবো বলে, আর একটু বাইরেটাও তোমাকে দেখিয়ে দেবো উঠোনটা। তো চলো বেরিয়ে যাই। তো এটা আমাদের উঠোন, আর এটা হচ্ছে মানে মনসা ঠাকুরের বেদি দেখা। আর এদিকে রান্নারও কাজ চলছে, তো এখন বেরোবো, টোটোও চলে এসেছে। তো চলো তোমার সাথে মন্দিরে দেখা হবে। কি বলছি, আর এই যে একটা আমাদের ছোট্ট ছানা উঠেছে, ও বলছে আমাদের সাথে যাবে। নাম কি? ও নিজে যায় না, কথা বলছে না, ও নামতেই চাইছে।
হয়ে গেল, এবার বাড়ি ফিরবো, কিছু টিফিন খেয়ে নিলাম এখানে। তো বাইরে যে বসে তাদেরকে ভাবছিলাম যে কিছু দিয়ে দেবো যাওয়ার সময়, মানে চাল আর আলু প্যাকিং করেছি সেগুলো দেবো আর দিয়ে বেরিয়ে যাবো। চলো বাড়িতে দেখা হবে বাবারে দিলে। ওর ইচ্ছে হলেই চলে আসবে। এখনও কাজ হচ্ছে, মানে খাওয়া দাওয়া চলছে, প্লাস আমার রান্না হয়নি, মানে সবার মাংস রান্না হয়েছে, তো আমার পনির রান্না হয়নি, এখনও সেই রান্না চলছে। সবাইকে তো দেখো সন্ধে হয়ে গেছে, 4টে বেজে গেছে। 4টের সময় আমরা এখন খেয়ে উঠলাম, মানে মন্দির থেকে ফিরতে আমাদের এতটাই লেট হয়ে গেল যে রান্না টান্না করার পর খাচ্ছি এখন। তো যাই হোক সবাই খেতে বসেছি, পাড়ার কিছু লোক আছে নেমন্তন্ন, তারা বিকেলে আসবে, মানে রাত্রের দিকটা আসবে, আর আমরা কিছুজন খেলাম, বাড়িতে ছিলাম। আর তো এখন জামা তুলতে এসেছি ছাদে, কিছু জামা টামা মেলেছিলাম সকালে, সেগুলো এখনও ছাদে আছে, আর সব দিকে ব্যস্ত ছিলাম বলে তোলা হয়নি। তার ছাদে চাঁদও উঠে গেছে। তো আপাতত এখন সন্ধ্যা হয়ে গেছে, তো নিচে যাবো, তারপর সন্ধ্যে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখার কিছু রইলো। এরপর চলে আসি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা মাও এসেছে আর একটা দিদা এসেছিলো, তো সেখানে মা গল্প করছিলো আর আমি শুনছিলাম, আর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর কিন্তু আমরা 2 দিন ছিলাম, সেটা কিন্তু আর ভিডিওতে তোলা হয়নি। তো আমরা এখন বাড়ি ফিরছি, গ্রামের বাড়িতে 2-3 দিন ছিলাম, এবার বাড়ি ফিরছি। সবাইকে টাটা করে, এই যে মিঠাপুর থেকে আজকে এসেছে, এই যে মিঠাপুরের লোকটা, এই যে মিঠাপুরের লোক, ওই যে খুশি, ও আজকে এলো, এতদিন ছিল না। এবার যাই হোক ভাইয়া সবাই যাচ্ছি, মারাও আমার সাথে যাচ্ছে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে গুড নাইট।